আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তেল সম্বন্ধে একটু আলোচনা করব, কারণ কোনো এক ডাক্তার বলেছেন ক্যানোলা অয়েল হার্ট হেলথি। আমরা যদি তেল সম্বন্ধে কিছু বলতে চাই, আমাদের জানতে হবে এই তেলটা কীভাবে তৈরি করা হয় এবং এই তেলটা তৈরি করতে কী র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং কতবার এটাকে প্রেস করা হয়েছে। আমি সবসময় বলি, মানুষের হাত কোনো খাবারে যদি স্পর্শ করে সেটা ন্যাচারাল না। যখন মানুষ চেঞ্জ করে, কিছু রিমুভ করে, কিছু অ্যাড করে, এইটাকে ন্যাচারাল বলা যাবে না। এনি আনন্যাচারাল জিনিস আমাদের বডির জন্য হচ্ছে একটা শত্রু, একটা ফরেন বডি। শরীর এর উপর রিয়্যাক্ট করবে। তাহলে আসুন যে ক্যানোলা অয়েল হার্ট হেলথি কেন বলা হয়েছে। আমি সবসময় বলি, আমাদের জ্ঞানটা অত্যন্ত, এটাকে বলবো যে খুব হালকা, মানে ডিপ জ্ঞান না, ডিপ নলেজ না অনেকের। এই জন্য হঠাৎ করে বলে ফেলেন যে এইটা হার্ট হেলথি, এইটা হার্টের ক্ষতি করে, মানে কিছু জন্য ওদের জ্ঞানের অভাব। ক্যানোলা অয়েল দেখেন, কম্পোজিশন যদি আমরা দেখি, দেখবেন ওইখানে স্যাচুরেটেড ফ্যাট কম, মানে 7-8% মতো। মনো আনস্যাচুরেটেড ফ্যাট বেশি, মানে 60 থেকে 65% পর্যন্ত। পলি আনস্যাচুরেটেড ফ্যাট 25 এরকম মনে করেন আছে। যেহেতু অলিভ অয়েল মনো আনস্যাচুরেটেড ফ্যাট বেশি এবং হার্ট হেলথি, এই জন্য হয়তো উনি বলেছেন এটা হার্ট হেলথি। নেক্সট, এর মধ্যে আরেকটা পজিটিভ পয়েন্ট রয়ে গেছে যে ওমেগা-6 এবং ওমেগা-3 রেশিওটা এটার মধ্যে ভালো। ওমেগা-6 অ্যান্ড ওমেগা-3 রেশিও 2:1, মানে ভালো রেশিও। অ্যাকচুয়ালি হেলথি রেশিও আমি বলি যে ওমেগা-3 বেশি থাকতে হবে, 2:1 বা 1:1, দিস ইজ ভেরি গুড। বাট ইন এনি কেস এটার মধ্যে ওমেগা-6 একটু বেশি রয়ে গেছে, ইটস ওকে। সো এই দুইটা কারণে উনি বলেছেন যে ওমেগা-6 এবং ওমেগা-3 রেশিওটা ভালো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট মানে 25% এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট 65% এবং স্যাচুরেটেড ফ্যাট নাই, মানে কম। এই হচ্ছে আমাদের মানে ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সের কী বলবো, এটা মেডিকেল সায়েন্স, সোকল সায়েন্সের হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে হার্ট ধ্বংসকারী। এইটা থেকে সবসময় থাকবে। এই জন্য উনি বলেছেন ক্যানোলা অয়েল হার্ট হেলথি। এবং কি বলেছেন, নারিকেল তেল স্যাচুরেটেড ফ্যাট, এই জন্য যাদের হার্টের প্রবলেম তারা নারিকেল তেল ইউজ করবেন না। এতে করে বোঝা যায় তার কতটুকু জ্ঞান হার্ট ডিজিজ সম্বন্ধে, বা উনি হার্ট স্পেশালিস্ট কিনা, হার্ট সম্বন্ধে তার আইডিয়া আছে কিনা, এবং তেল সম্বন্ধে ওনার আইডিয়া আছে কিনা, এটা সম্পূর্ণ ক্লিয়ার। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো তেল আমি বলছি দেখতে হবে কিভাবে এটা তৈরি করা হয়। দেখেন ক্যানোলা তেল আমি সংক্ষেপে বলবো, এইটা হচ্ছে টোটালি মানুষ তৈরি করা, রাফ সিড থেকে তৈরি করা হয়েছে, জিএমও ক্রস ব্রিডিং করে তৈরি করা হয়েছে তেল, এই প্ল্যান্টটা, সিডটা। নাম্বার 1, এই সিড হচ্ছে মানুষের তৈরি, মানে জিএমও। নাম্বার 2, হাইলি প্রসেসড। এইটা যখন তেলটা তৈরি করা হয় সিড থেকে, বেশ কয়েকবার হিটিং প্রসেসে যায়, এরপরে কেমিক্যাল অ্যাড করা হয়, প্রেশার দেওয়া হয়। মানে একই জিনিস আপনার বাজারে দেখেন, সয়াবিন তেল বলেন, রাপসিড, রাইস ব্রান বা অন্যান্য যে কেমিক্যাল পয়জন আমি বলি, যে ইন্ডাস্ট্রিয়াল পয়জন, এইগুলোর প্রসেস একই। এটা হাইলি রিফাইন, জিএমও, হাইলি প্রসেসড এবং হাই হিটের মাধ্যমে আসছে। এই যে আমি বলছি ওমেগা-3 এবং ওমেগা-6 রয়ে গেছে গুড রেশিও, আপনি কি মনে করছেন এই প্রসেসের মাধ্যমে সেই ওমেগা-3 এখন রয়ে গেছে, অক্সিডাইজ হয়ে গেছে এই তেল অলরেডি, বুঝছেন? এবং এই তেলটাই যারা ক্যানোলা তেল দিয়ে আবার পাক করবেন, আবার এটা ইউজ করবেন কুকিংয়ে, এইটা দিয়েই আপনার স্মল পার্টিকেল অফ কোলেস্ট্রল তৈরি করবেন এবং সেটা অক্সিডাইজ হবে এবং সেইটি হচ্ছে আপনার ব্লক হয়ে যাওয়ার জন্য দায়ী।
এর মানে কি বাজারে যেসব ক্যানোলা তেল পাওয়া যাচ্ছে আপনারা ইউজ করছেন, এইটা হচ্ছে আপনার হার্ট ব্লকেজের জন্য দায়ী এবং এইটাই একমাত্র অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ এলডিএল তৈরি করে এবং এইটি হচ্ছে রুট কজ মানে আমাদের ব্লকেজের জন্য। নট অল কোলেস্ট্রল, এলডিএল উই নিড, মানে এলডিএল আমার দরকার আছে কিন্তু সাইজের উপর ডিপেন্ড করবে এবং এটা অক্সিডাইজ না। এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা যে স্টেবল অয়েল খান সেটা হচ্ছে কি ঘি, এমসিটি অয়েল, কোকোনাট অয়েল, স্টেবল। এইগুলা আপনার কোলেস্ট্রলকে অক্সিডাইজ করে না, বরং রক্ষা করে অক্সিডেশন থেকে কোলেস্ট্রলকে। এবং এইসব তেল যদি আপনারা কোকোনাট অয়েল, সব কোকোনাট অয়েল আবার এক অয়েল না, আপনারা জানেন আমি কোন কোকোনাট অয়েল সম্বন্ধে বলতেছি, মেডিসিনাল কোকোনাট অয়েল সম্বন্ধে বলতেছি। সেই কোকোনাট অয়েল আপনার কোলেস্ট্রলকে স্মল পার্টিকেল তৈরি করবে না, এলডিএল স্মল পার্টিকেল তৈরি করবে না এবং অক্সিডেশন থেকে একে রক্ষা করবে। এর মানে কি আমি যে কোকোনাট অয়েল রিকমেন্ড করি সেটা হচ্ছে হার্ট হেলদি। আর ক্যানোলা যেটা আপনারা মার্কেটে কিনতেছেন সেইটা হচ্ছে হার্ট ধ্বংসকারী, আপনার ব্লকেজ তৈরি করবে, কারণ ওইটা আপনাকে এলডিএল এর সাইজ ছোট করবে এবং অক্সিডাইজ করবে। আমি বলছি যে একমাত্র স্মল পার্টিকেল অফ এলডিএল যেটা অলরেডি অক্সিডাইজ সেইটাই হচ্ছে ব্লকেজের জন্য দায়ী এবং এইটাই আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি করে। দুইটা জিনিস যদি থাকে আপনার শরীরে, ইনফ্লামেশন এবং অক্সিডাইজ স্মল পার্টিকেল, আপনার ব্লকেজ হবে, সোজা কথা। তাহলে আপনারা নিজেরাই বিচার করেন কোন তেলটা আপনারা ইউজ করবেন, আপনারা কোনটা হার্ট হেলদি, কোনটা হার্ট ধ্বংসকারী। আমি এইখানে ভিডিওটা শেষ করলাম, কারণ আমি বলি যে সব তেল এক না। সমস্ত তেল, যেসব তেল অলরেডি রিফাইনিংয়ের মাধ্যমে আসছে, প্রসেসিংয়ের মাধ্যমে আসছে এবং যেসব সিড ইউজ করা হয় জিএমও, এগুলো টাচ করবেন না। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি তেল দিয়ে রান্না করাই ঠিক হবে না, বেটার আপনারা রান্না করে স্টিম করে খাবারটা কম হিটে তৈরি করে এরপরে অলিভ অয়েল, আমি যে রিকমেন্ড করি যে অলিভ অয়েল, সব অলিভ অয়েল আবার এক না, এই অলিভ অয়েল ইউজ করেন এবং কোকোনাট অয়েল ইউজ করেন। আপনার জন্য বেস্ট চারটা তেল আমি বাংলাদেশে পাঠিয়েছি, সেটা হচ্ছে এমসিটি অয়েল, সেটা হচ্ছে ঘি, সেটা হচ্ছে অলিভ অয়েল, সেটা হচ্ছে কোকোনাট। দ্যাটস দ্য অল হার্ট হেলদি অয়েলস, নট আদার্স অয়েলস। আপনার আদার অয়েলস খেয়ে তো আপনার হার্ট ডিজিজ তৈরি করেছেন। আমি তো আজকে 10 বছর যাবৎ এই চারটা তেল ইউজ করে আসছি, আমার তো হার্ট ডিজিজ নেই। যারা এখানে আসছেন তারা দেখে গেছেন আমি কি রুগী না। আমি এই জন্য বলি যে সবার কথা শুনবেন না, আমরা আমাদের ব্রেনকে ইউজ করব, আমাদের সঠিক জ্ঞান থাকা উচিত, তখন আমরা যাচাই করতে পারবো কে সত্যি বলতেছেন এবং কে মানে আপনাকে চিট করতেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।